হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আমিও কিন্তু প্রতিবারের মতো খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে একটা থ্রি টায়ার কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করব আপনাদের সকলের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করবেন। আজকে যে কেকটা বানাচ্ছি এটা থ্রি টায়ারের ওপরে, আর পুরোটাই ছিল কিন্তু ব্ল্যাক ফরেস্ট। কেকটা ছিল 2 পাউন্ড। আমাকে কাস্টমার বলে দিয়েছিল 2 পাউন্ডের ওপরে কিন্তু থ্রি টায়ার বানাতে হবে। তো আমি চেষ্টা করেছি। আমরা যখন 2 টায়ার থ্রি টায়ার এগুলো যখন আমরা বানাই তখন কিন্তু 2 পাউন্ডের মধ্যে আসে না, একটু বেশি হয়েই যায়। তো ঠিক আছে, আমি তবুও চেষ্টা করেছি যতটা করা সম্ভব। তোমরা কিন্তু অবশ্যই ডেকোরেশনটা দেখে জানিও যে তোমাদের কেমন লেগেছে। সবার নিচে যেই পাউন্ডটা আমি বসাবো সেটার কিন্তু আমি দেখো এখানে ফিনিশিং করে নিচ্ছি। আমি একটার ফিনিশিং এখানে করে দেখাবো, বাকিগুলো সেম টাইপেরই করব। তোমরা তো থাম্বনেলে দেখেই নিয়েছো পিকটা আমি কেমন বানিয়েছি। সবার প্রথমে আমি পাইপিং ব্যাগ দিয়ে ক্রিম দিয়ে সেটাকে সুন্দরভাবে কিন্তু আমি এটাকে স্প্রেড করে দিয়েছি। তারপর একটা স্ক্রাপার দিয়ে সমান করে নিচ্ছি আর এক্সট্রা ক্রিমগুলো প্রতিবারের মতো টেনে নিচ্ছি। আমাকে কাস্টমার যে পিকটা পাঠিয়েছিলেন সেটার মধ্যে কিন্তু কোম ওয়ার্ক ছিল, তো আমি সেই জন্য স্ক্রাপার দিয়ে আগে সমান করে নেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে একটুখানি কোম ওয়ার্কও করব। এখন যে হারে গরম পড়েছে চকলেট খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যাচ্ছে, আর সেইটা দিয়েই কিন্তু আমাদেরকে করতেও হয়, কিছু করার নেই, কাস্টমার যেরকম ডিমান্ড করে। তো আমি চেষ্টা করি কেকগুলো ডেলিভারি দেওয়ার আগের দিন রাতে সেগুলোকে কমপ্লিট করে নেওয়ার। এখানে আমি কিছুটা ডার্ক চকলেটকে আমি গ্রেট করে নিচ্ছি, মানে ডার্ক কম্পাউন্ড। তারপরে সেটাকে হাতের সাহায্যে দিচ্ছিলাম, বাট দেওয়ার সময় দেখছিলাম যে খুব মেল্ট হচ্ছিল। তো তারপরে আমি কিছুক্ষণ ফ্রিজে সেট করছি আর দিচ্ছি, এইভাবেই কিন্তু আমাকে করতে হয়েছে। তো সমস্ত চকলেট গ্রেট করে নিয়ে সেইগুলোকে চার ধারে আমি দিয়ে দিচ্ছি। এখানে কোনো ড্রিপিং ওয়ার্ক ছিল না। সেমভাবে আরও যে দুটো ক্রাম কোট করে রেখেছিলাম সেইগুলোকে একটার উপর একটা চাপিয়ে সেটাকে এবার এর উপরে আমি বসিয়ে দিচ্ছি। দেখো তিনটে কিন্তু সুন্দরভাবে আমি বসিয়ে দিয়েছি। একটু আমাকে হেলিয়ে করতে হয়েছে, তা না হলে ডিজাইনটা ঠিকঠাক করে আমি করতে পারবো না। ওই যে বললাম 2 পাউন্ডের মধ্যে থ্রি টায়ার করাটা একটু টাফ ছিল। এরপর আমি দুটোর মতো স্ট্র আমি ইনসার্ট করে দিচ্ছি যাতে কেকটা কোনোভাবে হেলে না পড়ে। এরপর যে ডেকোরেশনটা ছিল সেটা খুবই ইজি ছিল। একটা নজল দিয়ে জাস্ট আমি এখানে বসিয়ে ডিজাইনটা করে দিচ্ছি। সেম নজল দিয়ে আমি বর্ডার করব। আর এখানে একটা ক্লিপ আমার ডিলিট হয়ে গেছে, যার জন্য ওটা দিতে পারবো না। সেটা হচ্ছে ব্ল্যাক ফরেস্টের মেন পার্ট, যেটা সেটা হচ্ছে চেরি বসানো। আর চেরিটা বসালে সত্যি খুব সুন্দর দেখতে লাগে। তো মিডিলে আমি দেখো মানে টপটাতে একটা করে দিয়েছি, আর নিচ থেকে করার যে কেকটা সেখানে ডিজাইনটা করে দিয়েছি সেম। আর নিচে করে দেবো একদম বর্ডার, আর একদম টপে যে কেকটা আছে তার নিচে করবো একটা বর্ডার, যাতে বর্ডার ডিজাইন এই ব্যাপারটা হয়। ভিডিওটা কমপ্লিট করতে করতেই তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি যখন ভয়েস দিই তখন এদিক ওদিক থেকে অনেক আওয়াজ আসে, তোমরা একটু ওটাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখো। তো এরপর দেখো সুন্দর করে চেরিগুলো বসিয়ে দিয়েছি। আর এই চেরিগুলো বসানোর পর কেকটা সত্যি দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরাও কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর এর ওপরে আমি দিয়ে দেবো একটা চকলেট, যেটা কাস্টমারের ডিমান্ড ছিল, সেই হিসাবে এখানে একটা চকলেট দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে লাগিয়ে দেবো একটা বার্থডে ট্যাগ। এই ছিল মোটামুটি আজকের ডেকোরেশনটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করতে হবে, কমেন্ট করতে হবে আর ভিডিওটা শেয়ার করতে হবে। আর আরও বেশি একটু চকলেট এফেক্ট দেওয়ার জন্য পরের দিন সকালবেলায় আমি আবার কিছুটা চকলেট গ্রেট করে নিয়ে ডেলিভারি দেওয়ার আগে ভালোভাবে সেটাকেও কিন্তু কেকের গায়ে আমি লাগিয়ে দিয়েছিলাম, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এই ছিল আজকে ডেকোরেশন। তোমরা কিন্তু অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার পাশে থেকো। টাটা।